ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ 2 সপ্তাহ পার হলেও থামার কোনো লক্ষণ নেই। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় এরই মধ্যে আলী খামেনি সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। বিপরীতে ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে কড়া জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। ইরান বলছে তারা সামরিক আগ্রাসনের শিকার, আত্মরক্ষায় পদক্ষেপ নিচ্ছে তারা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিকে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট আশা করছেন এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং দামও কমে যাবে। I think that this conflict will certainly come to the end in the next few weeks. Could be sooner than that, but the conflict will come to the end in the next few weeks, and we'll see a rebound in supplies and a pushing down of prices after that. হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। স্কাই নিউজের এক সাক্ষাৎকারে ব্রিটিশ জ্বালানি মন্ত্রীর দাবি, হরমুজ চালুর সর্বোত্তম উপায় হচ্ছে সংঘাত কমানো। রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা ব্রিটেন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। All of our interest to get the strait reopened. I will also say that we also need to de-escalate this crisis because the best and most conclusive way to get the strait. উপসাগরীয় দেশগুলো একসঙ্গে কাজ করলেই বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনের এই রুট সুরক্ষিত হবে। এতে পশ্চিমা সামরিক শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানান আইআরজিসির সাবেক এই কমান্ডার। حتی مانورهای مشترک دریایی باهاشون داشتیم و همیشه هم گفتیم که ما معتقدیم که امنیت خلیج فارس। এদিকে তেহরানের জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত সব জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। প্রতিশোধ হিসেবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোগুলো ছায়ে পরিণত করা হবে। যুদ্ধে বিপর্যস্ত জ্বালানির বাজার। পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার তেলের উপর ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, যা রাশিয়াকে রাজস্ব থেকে বঞ্চিত করার পশ্চিমা প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। এরই মধ্যে ইউক্রেন সহ ইউরোপের অনেক দেশ এর বিরোধিতা করেছে। এদিকে ইউক্রেনও ধীরে ধীরে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তানভীর জনি, এখন বিশ্ব।